ওকে, সো ইলেকট্রোড পোটেনশিয়াল দেখো, এই টার্মটার ব্যাপারে আমার একটু প্রবলেম আছে। আমি যদি বই লিখতাম আমি ইলেকট্রোড পোটেনশিয়াল লিখতাম না, লিখতাম রিডাকশন পোটেনশিয়াল। যাতে টার্মটা সেলফ এক্সপ্লেনেটরি হয়। আমি বই লিখলে আমি ইলেকট্রোড পোটেনশিয়াল টার্মটা ইউজ করতাম না, রিডাকশন পোটেনশিয়াল ইউজ করতাম। রিডাকশন পোটেনশিয়াল এই শব্দটা দেখে তুমি কি বুঝলা? ইমতিয়াজ, রিডাকশন, আমি তোমারে বললাম আমি একটা এলিমেন্টের রিডাকশন পোটেনশিয়ালের কথা বলতেছি। রিডাকশন পোটেনশিয়াল টার্মটা হাউ ইট এক্সপ্লেইনস সেলফ এক্সপ্লেইনস, কি বলে এটা? তোমার কি মনে হয়? কোনো কিছু না দেখাবো, ধরো তোমার ইয়ের পরে তোমার রেজাল্ট পোটেনশিয়াল বললাম, মানে কি? গুড রেজাল্ট পোটেনশিয়াল মানে কি? ইমতিয়াজের গুড রেজাল্ট পোটেনশিয়াল এবিলিটি টু টেক ইলেকশনস, মানে অ্যাজাম্পশন যে তুমি কত ভালো, হ্যাঁ এবিলিটি, কেমন ভালো রেজাল্ট তুমি করতে পারো। এটার একটা, আমরা কি বলি মাঝে মাঝে যে ইমতিয়াজের খুব ভালো রেজাল্ট করার পোটেনশিয়াল আছে, তাই না? তার মানে কি আই এম এক্সপেক্টিং যে ও খুব ভালো রেজাল্ট করবে। রিডাকশন পোটেনশিয়াল মানে কি তাহলে? একটা এলিমেন্টের রিডাকশন পোটেনশিয়াল মানে কি? like expecting it to take more electrons, like take electrons. ইলেকট্রন ভুলে যাও, মানে পোটেনশিয়াল টু বি রিডিউসড ইন সিম্পল ওয়ে, রাইট? হ্যাঁ, এই যে দেখো কপার 2+ ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার মেটাল। সো এইটার এবিলিটি কতটুকু, এটা কত ভালো এই গেইন অফ ইলেকট্রনটা করতে পারে, এটা হচ্ছে ওর রিডাকশন পোটেনশিয়াল। এই তাহলে রিডাকশন পোটেনশিয়াল থেকে এটা বোঝা যায়, কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল এই টার্মটা থেকে এটা বোঝা যায় না, কনফিউশন লাগে। এটা কি অক্সিডেশন পোটেনশিয়াল নাকি রিডাকশন পোটেনশিয়াল নাকি অক্সিডাইজিং পোটেনশিয়াল নাকি রিডিউসিং পোটেনশিয়াল, কি এটা বোঝা যাইতেছে না। সো ইস্যুটা হচ্ছে এটাই আমি বলতে চাইতেছি যে whenever we will utter electrode potential you will understand we are discussing reduction potential, ঠিক আছে? ঠিক আছে, okay okay, and all these reduction half equation, all these reduction half equation are equilibrium reaction, দেখো reversible sign দেয়া। তাহলে forward reaction যদি reduction হয়, back reaction is oxidation. There are two opposing reactions at this equilibrium, এগুলা বললাম। For unreactive metal copper এগুলা বললাম, vanadium এগুলা বললাম। So electric potential, we call this value electric potential. আচ্ছা, আমি এখন আসি আমরা আসলে কি বলতে চাইতেছি এটাতে, এত কিছু ডিসকাস করতে পারবো না, একবারে বলে দিতেছি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম? আমরা কিন্তু ব্যাটারিতে ঢুকছি, হ্যাঁ ব্যাটারিতে ঢুকলাম। আমরা লাস্ট ক্লাসে কি বলতেছিলাম? A is a substance and B is another substance. A ইলেকট্রন দিতে চায় and B want to accept electron, বাট আমরা কি করছি? আমরা এটা বুঝতে পারছি যে A B কে ইলেকট্রন দিতে চায়, আমরা কি করছি? ওদেরকে দুইজনকে দুই জায়গায় রাখছি, রাইখা ওদের মধ্যে ওয়্যার কানেক্ট করছি। এখন A তো খুব খুশি, আচ্ছা ঠিক আছে A B এর কাছে ইলেকট্রন পাঠানো যাবে। সো A ইলেকট্রন পাঠানো শুরু করছে। আমরা কি এইখানে ফোন একটা লাগায় পাবজি খেলতেছি, বলছি না লাস্ট ক্লাসে? জি স্যার। তাহলে এটাই হচ্ছে ব্যাটারি। এই যে ব্যাটারি দিয়ে পাবজি খেললাম, হ্যাঁ, অথবা একটা লাইট জ্বালায় দিলাম, অথবা একটা ফ্যান লাগায় দিলাম, দেখতেছে। সো দ্যাট ইজ ব্যাটারি। সো এই যে ঘটনাটা, তাহলে এ কে দেখো, এ ধরো কপার, আর এ ধরো হচ্ছে সে, আমি এইভাবে যদি বলি, সে ফর এক্সাম্পল এইভাবে যদি বলি জিঙ্ক, তোমরা এই রিঅ্যাকশনটা তোমরা জানো, জিঙ্ক এন্ড কপার সালফেট। আচ্ছা আরেকটু সুন্দর করে দিচ্ছি, দাঁড়াও বুঝবা ভালো। এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা আমরা করছি না ও লেভেলসে? কপার সালফেট is reacting to form copper plus zinc sulfate. তাহলে এখানে দেখো সালফেটটা স্পেকটেটর না? সালফেট ইজ স্পেকটেটর, তাহলে ক্যান্সেল আউট করে দিলাম, এটা কপার 2+, এটা জিঙ্ক 2+। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে জিঙ্ক কি হইতেছে?
zinc is becoming zinc 2 plus. How? 2 electrons are released. 2 electrons is removed. Oxidation, right? And copper 2 plus কি হইতেছে? It is gaining 2 electrons, Gaining becoming copper metal. So it is what? Reduction. ঠিক আছে? আচ্ছা, এই যে এটা কি ও কি ইলেকট্রন দিলো নাকি রিসিভ করলো? দিচ্ছে। আচ্ছা, এখন আমাকে এই জিঙ্ক আর কপার 2 প্লাস এই দুইটাই তো রিঅ্যাক্ট্যান্ট, কোনটা এ কোনটা বি? Zinc A, copper because zinc is giving electron and copper 2 plus is B, right? Copper 2 plus is B. তাহলে এই জিঙ্ক আর কপার 2 প্লাস কে যদি এই দুইটাকে দিয়ে যদি আমরা একটা ব্যাটারি বানাই, পাবজি খেলা যাবে না? জি যাবে। কারণ কি জিঙ্ক স্পন্টেনিয়াসলি ইলেকট্রন দিবে আর কপার 2 প্লাস স্পন্টেনিয়াসলি ইলেকট্রন দিবে। এটাকে যদি ওয়্যার দিয়ে কানেক্ট করি, মাঝখানে যদি মোবাইল ঢুকাই, তাহলে পাবজি খেলা যাবে, রাইট? এই শিয়া তোমার কি মিয়া, তুমি তো হেভি আনস্মার্ট একটা ছেলে দেখা যায়, তোমার চেহারা দেখা যায় না। তুমি টেকনোলজিক্যালি তোমাকে অনেক স্মার্ট হইতে হবে, তোমাকে একটা ভিডিও দেখাই, দাঁড়াও তোমাকে একটু স্মার্ট বানাই, একটা ভিডিও দেখাই। তোমরা তো সারা জীবন হুজুরদেরকে বলো হুজুররা স্মার্ট না, ওদেরকে একটা ভিডিও দেখাই। Smart without very important. হয়ে গেল আমার স্ক্রিন। You share. এই যে দেখো, এই ভদ্রলোক ক্লাস নেয় অ্যারাবিকের, আমার ওস্তাদ, আমার টিচার। So look at him. আচ্ছা দাও, তোমাকে একটু মাঝখান থেকে দেখাই, সুবিধা হবে। স্যার অডিও আসছে না। হ্যাঁ কি আসে? অডিও আসছে না। ভিডিও আসে না? ভিডিও আসছে, অডিও। অডিও কি? অডিও আসতেছে না, ভিডিওর অডিও আসতেছে না। ও আসবে, দাঁড়াও আমি স্টার্ট করিনি। Any noun that has al at the beginning is going to be what? Definite. Meaning that this is equivalent of the. Alif lam is basically. So দেখো, you can clearly see him. You can clearly see his smart board. সে উনি বেসিক্যালি একটা স্মার্ট বোর্ড দিয়ে পড়ায়। আরো অন্য আরেকটা জায়গা থেকে দেখাইলে আরো ভালো বুঝতে পারবে। দেখাই দিই। They both know about particular context. They both, and obviously Muhammad is what? একটু দেখাইতে চাইতেছি বিকজ মানুষ কত স্মার্টলি ইয়ে করে, ওইটা তোমাকে দেখানোর জন্য, আর কিছুই না। স্যার আপনি কি ইউটিউব ভিডিও থেকে আরবিক শিখেন? It's a paid course, big long course, paid. স্যার আপনাকে আমি আরো ভালো একটা দিতে পারবো। হ্যাঁ, আরো ভালো দিতে পারবা? আপনাকে লাইক একটা প্লেলিস্ট আছে মদিনা কোর্স আর কি, যেটা আপনার আরবিক মদিনা ইউনিভার্সিটিতে পড়ায়। আই নো মদিনা বুক আমি অনেক আগে দেখছি। মদিনা বুক এইটা ধারে কাছেও আসছে। ওস্তাদ আসিফ মেহের আলীর কথা বলতেছো? জি স্যার।
মানে মদিনা বুকে তো মেইনলি পড়ায় হচ্ছে ওস্তাদ আসিফ মেহের আলী। ওনার নাম জানি না, বাট আমি পড়ি ওনার থেকে। আমি ওনার নাম জানি। না না, আমি আর মদিনা বুকের স্টাইল ইজ ভেরি পুয়ার। মানে ল্যাঙ্গুয়েজ শিখার যে স্টাইল মদিনা বুকের ইজ ভেরি পুয়ার। আমি অলরেডি বুক 1 বুক 2 করছি, বুঝছো, অনেক বছর করছি আমি। মদিনা বুকের স্টাইল এটার সাথে আনপ্যারালাল, এটা মানে অনেক ডিফারেন্ট। আরেকটা আছে, আমি আরেকটা করি, এটা হচ্ছে শরিয়া প্রোগ্রাম একটা আছে, ওইটা করি, ওইটা আরো ডেঞ্জারাস। ওইটা ক্লাসিক্যাল, বাট ওইটার টিচার এত ভালো না, এটা টিচার অনেক ভালো। এটার টিচার মানে অ্যাজ এ টিচার হি ইজ ভেরি গুড, ইভেন দো হিজ মেথড ইজ নট দ্যাট পারফেক্ট, বাট ওনার টিচিং স্টাইলটা খুব সুন্দর। এখন যাকে দেখাইলাম ওস্তাদ হিশাম মাহমুদ, ইজ ভেরি গুড, ওনার টিচিং স্টাইল খুব সুন্দর। আর মদিনা বুক হচ্ছে তোমার ইয়ে মানে ভোকাব বেসড, আই ডোন্ট প্রেফার দ্যাট স্টাইল। আমি আমার কাছে এটা মানে তুমি যদি অন্যগুলা ইয়ে করো, মানে কোনটা ভালো স্টাইল এটা দেখতে হলে তোমাকে অনেকগুলো দেখতে হবে। 5-6টা যদি দেখো তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা যে কারটা ভালো। তুমি যদি শুধু একটাই দেখো মদিনা বুক, তাহলে তোমার ওইটাই ভালো লাগবে, তুমি কম্পেয়ার করতে পারবা না। সো এইটা আমি ফার্স্টে করছি, আমি ফার্স্টে মদিনা বুক আমি বেশি দিন অনেকদিন করছি, করার পর এরপর হচ্ছে যখন আমি কম্পেয়ার করতে গেছি দেখছি মদিনা বুক ইজ ভেরি পুয়ার। ল্যাঙ্গুয়েজ স্টাইল, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য মদিনা বুক ইজ নট গুড। মানে এর চেয়ে বেটার আছে, অনেক বেটার স্টাইল আছে ল্যাঙ্গুয়েজ টিচিং স্টাইল, লার্নিং স্টাইল। আচ্ছা হোয়াটএভার। তো শিহাদ, পুরো ডিসকাশনটা তোমার জন্য। তোমার ক্যামেরা, তোমার ল্যাপটপ, তোমার এগুলা ফিক্স করতে হবে। You get my point? You need to have proper communication with your teachers, otherwise problem. তুমি তোমার ছাদ দেখলাম, তোমার চুল দেখলাম, সো এটা ইটস নট যে না না এখন তো তোমার তাইলে তুমি স্ক্রিন দেখতে পারবে না, আমি তো জানি এটা। আমি বলতেছি তোমার এই অ্যাপারেটাস মানে লজিস্টিক সাপোর্ট, এটাকে স্মার্ট করো, টেক অ্যান ইনিশিয়েটিভ, আদারওয়াইজ তুমি এমনিই থাকবা সারা জীবন। ইউ নিড টু বি দ্যাট। তুমি ওই যে তুমি এই ছোট ছোট জিনিসগুলো যদি তুমি ইয়ে না করো, মানে কমপ্লাই না করো, তাইলে তুমি নেক্সটে কিন্তু অনেক ঝামেলা করবা। এই যে তুমি ফেস দেখাইতে তোমার লজ্জা লাগে, এগুলো অনেক ঝামেলা ফেলাবে তোমাকে ইউনিভার্সিটি লেভেলে। লজ্জা লাগে না, হ্যাঁ লজ্জা লাগে না, স্ক্রিন দেখতে পাই না। তো এটা ফিক্স করো না কেন? পারতেছি না, ল্যাপটপ হয়ই না। ল্যাপটপ কি হয় না? একটা ইয়ে কিনো, তাইলে ওই যে ক্যামেরা কিনো, ওয়েব ক্যাম কিনে লাগাও, অথবা একটা ল্যাপটপ কিনো, বাবারে বলো মারে বলো একটা ল্যাপটপ দিতে, ওটাতে ক্লাস করো, কিছু একটা করো, মানে ফিক্স ইট আপ, বুঝছো? ওকে স্যার, ট্রাই করো। কারণ তোমার এইটা এই ইস্যুটা যদি তোমার থাইকা যায় তাহলে তুমি ভবিষ্যতে ঝামেলা করবা। ধরো বস তোমাকে, তুমি একটা অফিসে গেছো, তোমার একটা ভালো জব করো, তোমার বস তোমার একটা কথা বললো, তুমি তাকে কমপ্লিট ইয়ে দিতে পারলা না, মানে হোয়াট এভার হি ইজ ওয়ান্টিং ফ্রম ইউ, তুমি কমপ্লিটলি তো তাকে সার্ভ করতে পারলা না। সো ইট উইল হ্যাম্পার ইউর ক্যারিয়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইভেন তোমার বউ বললো যে এটা লাগবে, তুমি বাজার করতে গিয়ে উল্টাপাল্টা বাজার করলা, খাবা, বাসায় আসলে ধ্যাতানি, বউয়ের ধ্যাতানি তো খাও নাই, বুঝো না, বুঝছো? বাজার উল্টাপাল্টা করলে, উল্টাপাল্টা একটা বুড়া লাউ নিয়ে আইসো, ওই লাউ খাইতো আমরা, বুঝছো, লাউ চিনা তো ডিফিকাল্ট, হ্যাঁ, তো উল্টাপাল্টা একটা সবজি নিয়ে আসলে বাসায় ধ্যাতানি দেয় বউ, এগুলা খাবা, বুঝছো? সো সবকিছুতে পারফেকশন দরকার আছে। At least you need to be try to perfect at least 90%, right? So এটা সব জায়গায় দরকার। শুধু আমার জন্য বলতেছি না যে আমার ক্যামেরা ঠিক করা লাগবে, ইটস নট ফর এভরিথিং। মানে তোমার যে অডিয়েন্স লেভেল, তোমার সাথে যারা ইন্টারঅ্যাক্ট করতেছে, যারাই হোক, এটা বাবা হোক, মা হোক, টিচার হোক, ফ্রেন্ডস হোক, সবাই যাতে তোমার লজিস্টিকের যে কি বলে অ্যারেঞ্জমেন্ট, এটাকে যাতে পছন্দ করে সব জায়গায়। তুমি একটা কাজ করতে চাও, তোমার কাছ থেকে সে একটা কাজ চাইতেছে, একটা জিনিস চাইছে, একটা কোনো কিছু চাইছে, ট্রাই টু মেক ইট অ্যাজ পারফেক্ট অ্যাজ পসিবল। হ্যাঁ, তাইলে দেখবা ইউ উইল বি আ লাইকড
লাইকেড পারসন ফর দ্য পিপল, এটা দরকার, এটা জাস্ট আই এম কাউন্সিলিং which is part of study. আচ্ছা okay, so the thing what we are saying চাই তাই না, let us go back. So যেটা বললাম জিঙ্ক এন্ড কপারের একটা কম্পাউন্ডকে একসাথে নিয়ে আসলাম, আইনা ব্যাটারি বানাইলাম, বানায় এই যে খেলতেছি, বা আই এম ইউজিং মাই টর্চ লাইট অর এনিথিং. So that is how a battery works. এটাই আমরা এখানে বলবো. আচ্ছা এগুলাতে আসতেছে, এগুলাতে আরো পরে আসবো, আমি এইখানে আগে একটু বলে নিই. কম্বাইনিং হাফ সেল, এই যে দেখো এই এক্সাম্পলটাই আমি দিলাম, কম্বাইনিং হাফ সেল. কম্বাইনিং হাফ সেল মানে, হাফ সেল মানে কি, জিঙ্কের একটা সেল লাগবে, ঠিক আছে, ব্যাটারির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পজিটিভ পার্ট, একটা নেগেটিভ পার্ট. তাহলে পজিটিভ পার্ট হচ্ছে একটা সেল, ঠিক আছে, আর নেগেটিভ পার্টটা একটা সেল. দুইটার মধ্যে কিন্তু কানেকশন নাই, দুইটা কিন্তু সেপারেট, ঠিক আছে. তাহলে এই দুইটা হাফ সেল, পজিটিভ সেল আর নেগেটিভ সেলকে যখন তুমি কম্বাইন করবে তখন একটা ব্যাটারি হবে. হ্যাঁ, তাহলে হাফ সেলগুলো কিভাবে কম্বাইন করবে, এন্ড হোয়াট ইজ হাফ সেল, in order to measure the electrode potential or reduction potential relating to half cell, এটাতে পরে আসতেছি. আরো কিছু জিনিস আমি একটু স্ট্রাকচারটা বলে নেই কিভাবে. এই যে এইটা ধরো হচ্ছে একটা ব্যাটারি স্ট্রাকচার, মানে আমরা মোবাইল ফোনে যেটা ইউজ করি এটা তো হচ্ছে অনেক কম্প্যাক্ট জিনিস, বাট তুমি যদি ল্যাবে একটা ব্যাটারি বানাইতে চাও, যেটা তুমি ভোল্ট মিটার দিয়ে দেখবা যে এটা কত ভোল্টেজ দিতেছে, তাহলে তুমি ব্যাটারিটা কিভাবে বানাবা, দ্যাট ইজ দ্য ওয়ে হাউ উইল মেক ইট. দেখো একটা কপারের একটা রড দিলা, কপার মেটাল, হ্যাঁ, আর কি এই যে হাফ সেল, এটা তো দুইটা হাফ সেল দেখো আলাদা, দুইটা বিকারের মধ্যে আছে. এই হাফ সেলের মধ্যে কি দিছো, কপার সালফেট সলিউশন, এই যে কপার 2+ আয়ন 1 mol per dm3, কনসেন্ট্রেশন মাস্ট বি 1 mol per dm3, মানে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন হচ্ছে 1 mol per dm3. এটা কি বুঝছো, কপার হাফ সেলটা বুঝছো? তাহলে রড অফ দ্য এলিমেন্ট, রড অফ দ্য মেটালিক এলিমেন্ট, আর ওই মেটালটার আয়ন যেটা, ওইটা 1 mol per dm3 সলিউশন লাগবে, বুঝা যায়? জি স্যার। একটা হাফ সেল, আরেকটা হাফ সেল দেখো জিঙ্ক রড, আর জিঙ্ক 2+ আয়ন 1 mol per dm3. ক্লিয়ার? জি। সল্ট ব্রিজ পরে এক্সপ্লেইন করতেছি. তাহলে এইভাবে যদি তুমি কানেক্ট করো একটা ওয়্যার দিয়ে, তাহলে কি কোথ থেকে কোন দিকে ইলেকট্রিসিটি যাবে, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড. এবং এটা কিভাবে বুঝবো, এই যে দেখো এদের ভোল্টেজ ডেটা বুকলেটে দেয়া আছে, আমি ডেটা বুকলেটটা বের করে দেব. কি দেয়া থাকবে, কি দেখা বুঝবা যে কোনটা থেকে কোন দিকে ইয়ে যাবে, ইলেকট্রিসিটি ফ্লো করবে, এটা তুমি এইভাবে বুঝবা. এটা তো তোমাদের ক্যামব্রিজের ডাটা বুকলেট. মোলার গ্যাস কনস্ট্যান্ট এগুলো দেয়া আছে. এই যে দেখো ই এর ভ্যালুটা, লাস্ট দিন যেটা বলতেছিলাম, ই এর ভ্যালু এটাও দেয়া আছে, কিন্তু ভ্যালু অফ ই, হ্যাঁ, এটা ডাটা বুকলেটে দেয়া আছে. এরপর আমি ডাইরেক্টলি চলে যাই ইয়েতে, ইলেকট্রোড পোটেনশিয়ালে. এই দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল এন্ড রেডক্স পোটেনশিয়াল, ই নট ভ্যালু, রিডাকশন পোটেনশিয়াল, দেখো রিডাকশন পোটেনশিয়াল সবার দেয়া আছে, সবগুলা অ্যালফাবেটিক্যাল অর্ডারে. সিলভার আয়ন ও রিডিউসার ও পোটেনশিয়াল কত, পজিটিভ 0.80. আচ্ছা আমরা যে মোবাইলে ব্যাটারিগুলো ইউজ করি দেখছো, এগুলা কি ব্যাটারি? লিথিয়াম আয়ন, লিথিয়াম লিথিয়াম অক্সাইড। হ্যাঁ, লিথিয়াম ফ্লোরাইড মনে হয় মোস্ট প্রবাবলি. লিথিয়াম ফ্লোরাইড কেন, এটাও আমরা এক্সপ্লেইন করব, কেন ওরা লিথিয়ামের ব্যাটারি ইউজ করে. আচ্ছা দেখো এই যে রিডাকশন পোটেনশিয়াল আর ইলেকট্রোড পোটেনশিয়াল সবগুলোর দেয়া আছে, এই যে সবগুলার. অক্সিজেন গ্যাসের রিডাকশন পোটেনশিয়াল এগুলো সব দেয়া আছে. অক্সিজেন গ্যাস যদি অ্যাসিডিক এনভায়রনমেন্টে থাকে তাহলে রিডাকশন পোটেনশিয়াল এগুলো সব দেয়া আছে. এই যে জিঙ্ক, দেখো জিঙ্ক 2+ আয়নের রিডাকশন পোটেনশিয়াল কত, নেগেটিভ 0.76 পাইছো. এরপর জেড তো এটা, কপার দেখো আছে নাকি, কপার কই, সি, ও সি অনেক সামনে হবে, কপার সি ইউ এ বি সি, এই
আসছি কপার chromium Cu এই দেখো copper 2 plus 2 electrons copper 0.34 so electron potential E naught in volt হ্যাঁ volt দেয়া আছে তাইলে এইটাই দেখো এই দুইটা কথা এখানে লেখা আছে ভোল্টেজ কপার 2 প্লাস এর রিডাকশন পটেনশিয়াল হচ্ছে পজিটিভ 0.34 আর জিঙ্ক 2 প্লাস এর রিডাকশন পটেনশিয়াল হচ্ছে নেগেটিভ 0.76 কোনটার রিডাকশন পটেনশিয়াল বেশি Copper. কপারে কেন পজিটিভ 0.34 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ 0.76 তাইলে সিন্স কপার 2 প্লাস এর রিডাকশন পটেনশিয়াল বেশি তাহলে রিডিউস হবে কে কপার নাকি জিঙ্ক কপার 2 প্লাস রিডিউস হবে নাকি জিঙ্ক 2 প্লাস রিডিউস হবে Copper. কপার 2 প্লাস মানে কপার আয়ন আমরা কিন্তু কপার মেটাল জি। বলতেছি না কপার মেটাল কিন্তু রাইট হ্যান্ড সাইডে এটা কি আয়নটা লেফট হ্যান্ড সাইডে রিঅ্যাকট্যান্ট উইল বি রিডিউস Copper. তাহলে কপার 2 প্লাস আর জিঙ্ক 2 প্লাস এই দুইটার মধ্যে এই দুইটাকে যদি আমরা কানেক্ট করি কপার 2 প্লাস রিডিউস হবে কারণ এটার ভোল্টেজ বেশি এটার রিডাকশন পটেনশিয়াল বেশি ইলেকট্রন পটেনশিয়াল বেশি তাইলে দেখো কি হইতেছে কপার 2 প্লাস ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার মেটাল এন্ড কপার মেটাল এখানে ডিপ ঠিক আছে আর জিঙ্ক কি হইতেছে দেখো সিন্স কপার মেটাল ইজ রিডিউসড জিঙ্ক উইল বি অক্সিডাইজড তার মানে কি জিঙ্ক 2 প্লাস ইলেকট্রন গেইন করে জিঙ্ক হবে না রাদার ইট উইল বি আদার ওয়ে রাউন্ড জিঙ্ক উইল ফর্ম জিঙ্ক 2 প্লাস অ্যান্টি ইলেকট্রন যখন এটা হবে তখন ওর ভোল্টেজ কি হয়ে যাবে পজিটিভ 0.76 উল্টা যাবে জাস্ট ডেল্টা এইচ এর মতো ডেল্টা এইচ কি হইতো ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি নেগেটিভ হয় ব্যাক রিঅ্যাকশন কি পজিটিভ না এখানেও ই নট চেঞ্জ হয়ে যাবে ই নট ফর ব্যাক রিঅ্যাকশন জিঙ্ক উইল বিকাম জিঙ্ক 2 প্লাস এন ইলেকট্রন ইট উইল বিকাম পজিটিভ 0.76 ভোল্ট বুঝা গেছে এখন এই দুইটাকে এই যে ভোল্টমিটার এই ভোল্টমিটারে কত পাবা তুমি এইটার এই কপারে জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল কত হইলো মানে অক্সিডাইজিং মানে জিঙ্ক ইজ ফর্মিং জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন এই ব্যাক রিঅ্যাকশনের রিডাকশন পটেনশিয়াল কত সরি আমি রিডাকশন পটেনশিয়াল বলতেছি অক্সিডেশন পটেনশিয়াল কত হয়ে যাইতেছে স্যার কোনটা আবার রিপিট করবেন আমি আবার বলি মানে জিঙ্ক 2 প্লাস এর তো রিডাকশন পটেনশিয়াল হচ্ছে নেগেটিভ 0.76 জিঙ্ক যখন অক্সিডাইজ হয় তখন ওর পটেনশিয়াল কত হয়ে গেল পজিটিভ 0.76 পজিটিভ 0%. তাইলে এটার ভ্যালু হচ্ছে পজিটিভ 0.76 আর এই যে কপার 2 প্লাস ইজ গেইনিং 2 ইলেকট্রন টু ফর্ম কপার মেটাল এটা কত পজিটিভ 0.34 তাহলে ভোল্টমিটার কত শেপ করবে দুইটাকে যদি অ্যাড করে দাও পজিটিভ 1.10 that is the voltage which will be generated by this zinc and copper battery question করো কনফিউশন যেটা আছে ওটাতে আমি স্টেপ বাই স্টেপ আবার বলি ফার্স্ট স্টেপ মেটাল এটার আয়ন দিলাম একটা সেলে মেটাল এন্ড ইটস আয়ন একটা সেলে আছে মেটাল এন্ড ইটস আয়ন আরেকটা সেলে আছে আছে ইয়ে দিয়ে ওয়্যার দিয়ে কানেক্ট করলাম দুইটা মেটালকে ভোল্টমিটার দিলাম ঠিক আছে এখন ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে যাবে কিভাবে বুঝবো দুইটার ডেটা বুকলেটে দেখবো এই দুইটা আয়নের এখানে যে দুইটা আয়ন আছে দুইটা আয়নের রিডাকশন পটেনশিয়াল কার কত যেটা রিডাকশন পটেনশিয়াল বেশি ওই আয়নটা রিডিউস হবে মানে একসেপ্ট ইলেকট্রন গেইন ইলেকট্রন তাহলে আরেকটা যেটা আদার যেটা এটা উল্টায় যাবে মানে ওইটার মেটাল উইল বি অক্সিডাইজড টু ফর্ম দ্য মেটাল আয়ন এন্ড ইলেকট্রন এই যে জিঙ্ক আদার ওয়ে রাউন্ড হয়ে গেছে তার মানে জিঙ্ক থেকে ইলেকট্রন উইল স্টার্ট কামিং and copper 2 plus ion will gain those 2 electrons and it will form copper metal so that is how electron will flow এই যে এখানে মোবাইল দিয়ে পাবজি খেলতেছে ভোল্টমিটারের জায়গায় বুঝছো কি বলতেছি তাহলে zinc is losing electron এই যে দেখো zinc is losing electron or releasing electron
and those electrons are flowing to the wire, and we are using this in our mobile phone or in the voltmeter. It is showing the reading, and it is coming যদি ইলেকট্রন গুলাকে কনজিউম করে ফেলো গেম খেলা, তাইলে তো তুমি আর এদিকে আর ইলেকট্রন অত আসতেছে না, বাট সার্কিট তো কমপ্লিট হওয়া লাগবে। তুমি যদি এখানে ভোল্টমিটার দাও তাহলে তুমি ভোল্টমিটারে ইজিলি রিডিংটা পাবা, সো ইউ আর গেটিং দ্যাট। সো দ্যাট ইজ হাউ ইট গোজ। সো পজিটিভ 0.76 and পজিটিভ 0.34 you will give you 1.10। এখানে কন্ডিশন গুলা কি, এই যে এটা একটা সল্ট ব্রিজ লাগবে। সল্ট ব্রিজ কি জিনিস একটু পরে এক্সপ্লেইন করব, জাস্ট খেয়াল রাখো যে দুইটা হাফ সেলকে কানেক্ট করার জন্য একটা সল্ট ব্রিজ লাগে। সল্ট ব্রিজ দিয়ে ইলেকট্রন ফ্লো করবে, ওয়্যারটা দিয়ে ইলেকট্রন ফ্লো করবে, আর সল্ট ব্রিজ দিয়ে আয়নের ব্যালেন্স ঠিক থাকবে। কিভাবে ঠিক থাকবে আই এম এক্সপ্লেইনিং লেটার অন, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা ড্র করতে পারবে না? যদি জিজ্ঞেস বলে যে 2 মার্কস স্ট্রাকচারটা ড্র করো। জি স্যার। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ যেটা বললাম, মেটাল আর আয়ন দুইটা সেলে আছে, সল্ট ব্রিজ দিলা, আর ওয়্যার দিয়া ভোল্টমিটার দিয়া হচ্ছে দুইটা রডকে কানেক্ট করলাম। কানেক্ট করার পর তুমি হাফ সেল ইকুয়েশন গুলো দেখলা ডাটা বুকলেটে ওইটা দেখা যেটার হাফ রিডাকশন পোটেনশিয়াল বা ইলেকট্রন পোটেনশিয়ালের ভ্যালু বড়, ওইটা ইলেকট্রন গেইন করবে, মানে ওইটার আয়নটা ইলেকট্রন গেইন করবে। ওই রিঅ্যাকশনটা যেভাবে দেয়া আছে ওইভাবেই থাকবে। সবগুলা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল হিসেবে দেওয়া, দেখো কোনটা সবগুলা ইলেকট্রন গেইনের অ্যাঙ্গেল থেকে দেয়া, কিন্তু সব ইলেকট্রন গেইন কিন্তু ডাটা বুকলেটের যত ভ্যালু আছে দেখতেছো। বিকজ ই নট মানে কিন্তু রিডাকশন পোটেনশিয়াল, ইট ইজ রিডাকশন পোটেনশিয়াল, অক্সিডাইজিং পোটেনশিয়াল না কিন্তু। ই নট মানেই রিডাকশন পোটেনশিয়াল, সো দ্যাট ইজ দ্য থিং। আর আমি এখানে যেটা লিখছি এটা বেসিক্যালি রং লিখছি, ইটস নট ই নট, ইট ইজ আ ভোল্টেজ ভ্যালু, ইট ইজ আ ভোল্টেজ। হ্যাঁ, কারণ ই নট বললে তো কথাটা রিডাকশন পোটেনশিয়াল হয়ে যেতেছে। জিঙ্ক ইজ নট রিডিউসড হিয়ার, জিঙ্ক ইজ অক্সিডাইজড, তাহলে তো আমি ই নট বলতে পারি না, পারি? ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাইতেছে যখন আমি জিঙ্ক 2+ ইজ গেইনিং 2 ইলেকট্রন, তখন ভোল্টেজ হচ্ছে নেগেটিভ, আর যখন জিঙ্ক ইজ ফর্মিং জিঙ্ক 2+ এন্ড 2 ইলেকট্রন তখন ভোল্টেজ হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আসো, এখন ফার্স্ট কোশ্চেন যে স্যার আপনার কথা বুঝলাম, এখন আপনি এই কপার যে পজিটিভ 0.34 এটা কেমনে বুঝবেন, তাই না? এটা মেজার করলেন কিভাবে স্যার? একটা কোশ্চেন না? জি স্যার। আচ্ছা চলো এই কোশ্চেনের অ্যানসার ফার্স্টে করি, যে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টের রিডাকশন পোটেনশিয়াল, ইলেকট্রন পোটেনশিয়াল আমরা বের করলাম কিভাবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিসকাশন যেটা এখানে করছি। ওকে দেখো, ইটস এ স্পেশাল টাইপ অফ হাফ সেল যেখানে হাইড্রোজেন গ্যাস হাফ সেল, এটাকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বলি আমরা, এব্রিভিয়েশন হচ্ছে সি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ঠিক আছে, এটা কিভাবে, এটার স্ট্রাকচারটা কেমন, যেহেতু এটা একটা গ্যাস তাহলে এটার কি কোনো মেটাল আছে? এটা তো মেটাল না, তাই না? তাহলে আমি হাইড্রোজেন গ্যাসকে এই দিক দিয়ে সাপ্লাই দিব, এটা একটা প্লাটিনাম ওয়্যার which will be connected with something, মানে ভোল্টমিটার এটা, আর এখানে একটা গ্লাস বেল উইথ হোল ইন হাইড্রোজেন টু বাবল আউট। তো আমি যখন গ্যাসটা দিতেছি, এই গ্যাসটা দিক দিয়ে আসতেছে এই গ্লাস জারের মধ্যে দিয়ে, বেল জার বলি এটাকে আমরা, আসতেছে আইসা এই গ্যাসটাই প্লাটিনাম ইলেকট্রোড যেটা আছে, এই প্লাটিনাম ইলেকট্রোড এটা একটা পোরাস মেমব্রেন, এরকম হোল আছে, ছোট ছোট হোল আছে, গ্যাসটা এটার ভিতর দিয়ে বেরোবে। ঠিক আছে, তাইলে আমরা যেটা বলছি, যেহেতু আমাদের রড নাই হাইড্রোজেন গ্যাসের, আমরা যেটারই যত গ্যাস ইউজ করব সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করব, প্লাটিনাম ওয়্যার, একটা গ্লাস বেল, আর একটা প্লাটিনাম ইলেকট্রোড পোরাস, এটা ইউজ করব সব গ্যাসের ক্ষেত্রে, ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, সবগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, ইভেন লিকুইড যদি থাকে কোনো কিছু ওইটার ক্ষেত্রেও আমরা এই অ্যাপারেটাসটা সবসময় ইউজ করি। তাইলে আমাদের এলিমেন্ট কি এখানে? হাইড্রোজেন, রাইট? এলিমেন্টটা কি? হাইড্রোজেন না? আচ্ছা, তাইলে হাইড্রোজেনের আয়ন লাগবে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, দেখো 1 মোল পার ডিগ্রি। কারণ কি সবসময় বলছি এলিমেন্ট বা মেটাল এন্ড ইটস আয়ন, তাহলে এখানে এলিমেন্ট এন্ড ইটস আয়ন। ওকে,
এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে আমরা 0 ভোল্ট ধরে নিই। এটা উই লেট ইট, যেমন আমরা কার্বন 12 কে এক্স্যাক্টলি 12 ইউনিট ধরে নিয়েছিলাম ম্যাস স্পেকট্রোমেট্রিতে, ঠিক একইভাবে এইখানে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে 0 ধরে নিছি। তাইলে যতগুলা রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু আমরা পাইতেছি সবগুলা কি কপার 2+ কপারের হাফ সেলের ইলেকট্রোড পোটেনশিয়াল অর রিডাকশন পোটেনশিয়াল ইজ পজিটিভ 0.34 যখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইজ টেকেন অ্যাজ এক্স্যাক্টলি 0 ভোল্ট। হ্যাঁ, রিলেটিভ মেজারমেন্ট বোঝা যায় কথা? জি। Shihan, clear? Yes, sir. Okay, so 1 mole per dm cube. Again, আমরা বলতেছি এলিমেন্টটা দিছি বাবল করে, মানে গ্যাস 1 atmosphere প্রেসারে, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। কিন্তু যখনই আমি বলতেছি E নট মানে কি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল নট, এই নটটা মানে কি যদি কোনো গ্যাস থাকে গ্যাস মাস্ট বি ইন 1 atmosphere, যদি কোনো আয়ন থাকে দে মাস্ট বি প্রেজেন্ট ইন 1 mole per dm cube, টেম্পারেচারটা সব সময় 298 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থাকা লাগবে। এই হচ্ছে এগুলো হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইয়ে। এই যে দেখো the electrode consists of 101 kilopascal pressure which is 1 atmosphere equivalent, আয়নটা হচ্ছে 1 mole per dm cube, আর platinum electrode covered with platinum black in contact with hydrogen gas and hydrogen ion. So these are the things. So এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটা ড্র করতে পারবা যদি বলে? জি স্যার। 2 মার্ক দিবে এটা ড্র করতে। খুব সুন্দর করে ড্র করা দরকার নাই, বাট প্র্যাকটিস করতে হবে। প্লাটিনাম ওয়্যার লেভেল করা লাগবে ঠিকমতো, গ্লাস বেল, ইলেকট্রোড, হাইড্রোজেন আয়ন, কনসেন্ট্রেশন 1 mole per dm cube, টেম্পারেচার 298 কেলভিন এন্ড প্রেসার হচ্ছে 101 kilopascal। সো এগুলা 2-3 মার্কসের জন্য দিলে তোমাকে লেভেল করা লাগবে। আচ্ছা, এখন তাহলে এটার ইলেকট্রোড ভ্যালুটা মানে ভোল্টেজটা কিভাবে আমরা লিখবো? রিডাকশন পোটেনশিয়ালের ইকুয়েশনটা, হাইড্রোজেন আয়ন is gaining electron to form half moles of hydrogen gas. E naught of this is 0 volt. ঠিক আছে, এই জিনিসটা আমরা ভোল্টমিটারের মানে আমরা একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আর ধরো কপার ইলেকট্রোড এটাকে কানেক্ট করছি, কানেক্ট করে বলছি যে ইউ মিস্টার ভোল্টমিটার ইউ টেক দ্য রিডিং অফ ইওর হাইড্রোজেন ইলেকট্রোড অ্যাজ 0 ভোল্ট। নাও ইউ টেল মি হোয়াট ইজ দ্য ইলেকট্রোড ভ্যালু ফর কপার। তখন ও আমাকে ভোল্টমিটার আমাকে বলে দিতেছে স্যার ইফ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইজ 0 ভোল্ট দেন ইওর copper 2+ is positive 0.34. যখন আমরা জিঙ্ক কানেক্ট করছি ও বলতেছে স্যার জিঙ্ক 2+ জিঙ্ক হচ্ছে নেগেটিভ 0.76। বুঝা যায়? কোশ্চেন করো। No questions. Okay, I hope you understand. এই কোয়েশ্চন নাম্বার 10 পারবা এখন সবগুলা? আচ্ছা, আমাদের we have less than 1 minute. You come back, let us discuss for another 5-7 minutes. Come back.